দরিদ্র বই বিক্রেতা থেকে দেশের সেরা লেখক, কিন্তু ভালোবাসার প্রতিশ্রুতিই ছিল তার আসল সম্পদ। অধ্যায় ১। বই বিক্রেতা ভোলা। কলকাতার পার্ক স্ট্রিটের কোণে পুরনো বই বিক্রির এক ছোট্ট স্টল। 2 ফুটের কাঠের টেবিল, তাতে কিছু ছেঁড়া কভার, পুরনো উপন্যাস আর কিছু গল্পের বই সাজানো। স্টলটা চালায় ভোলা, এক শান্ত স্বভাবের যুবক। দিনে বিক্রি হয় 200 থেকে 300 টাকার বই, তবু মুখে হাসি লেগে থাকে। সে জানে প্রতিদিনই হয়তো ভাগ্য বদলাবে না, কিন্তু কোনো একদিন ভাগ্য তার দরজায় কড়া নাড়বেই। সকাল 10টার দিকে ভোলা তার ছোট রেডিওটা চালায়। তাতে রবীন্দ্রসঙ্গীত বাজে। যে তপবনে তোর মন্দির গাথা, আমি যাব না, যাব না। একদিন দুপুরবেলা এক মেয়ে এসে দাঁড়াল স্টলের সামনে। সাদা কুর্তি, কালো লেগিংস, কাঁধে বড় ব্যাগ। নাম ঋতিকা। ঋতিকা হাসতে হাসতে বলল, আপনার কাছে কি উইংস অফ ফায়ার আছে? ভোলা তাকিয়ে রইল। এই মেয়েটি যেন অন্য জগতের। হ্যাঁ, আছে তো, তবে কভারটা একটু পুরনো। ঋতিকা বইটা নিয়ে পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল, আপনি নিজের বই লেখেন না? এই দোকানে এমন শান্তি, এমন শব্দের গন্ধ পাই যে মনে হয় আপনি নিজেও গল্প বলতে পারেন। ভোলা হেসে উত্তর দিল, গল্প তো প্রতিদিনই দেখি, শুধু কলম ধরার সাহসটা পাই না। ঋতিকা বলল, একদিন আমি আপনার লেখা বই পড়ব। এই কথাটাই যেন অসিতের জীবনের লক্ষ্য হয়ে গেল। দিন কেটে গেল। ঋতিকা প্রায়ই আসত বই কিনতে। তাদের মধ্যে বন্ধুত্ব হলো, তারপর ধীরে ধীরে ভালোবাসা। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছে টুপটাপ, রাস্তার আলো জ্বলছে। ঋতিকা বলল, ভোলা, তুমি যদি একদিন বড় লেখক হও, তখনও কি এই স্টলে বসে বই বিক্রি করবে? ভোলা চা হাতে নিয়ে বলল, প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যত বড়ই হই না কেন এই স্টলটা ছেড়ে যাব না, কারণ এখানেই তোমার সঙ্গে প্রথম দেখা। ঋতিকা চুপ করে তাকিয়ে রইল, চোখে জল। সেই রাতে বৃষ্টির শব্দে মিশে গেল এক অমূল্য প্রতিশ্রুতি। কয়েক মাস পর ভোলা রাতে বাড়িতে বসে নিজের গল্প লিখতে শুরু করল। নাম দিল হৃদয়ের প্রতিশ্রুতি। গল্পটা সে একটা অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করল। কেউ না কেউ পড়ুক সেটাই ভেবেছিল, কিন্তু 3 সপ্তাহের মধ্যে গল্পটা ভাইরাল হয়ে গেল। লাখ লাখ পাঠক পড়ল। কমেন্টে সবাই লিখল, এই লেখায় বাস্তব ভালোবাসার গন্ধ আছে। একটি বড় প্রকাশনা সংস্থা ফোন করল, মিস্টার ভোলা, আমরা আপনার বই ছাপতে চাই। আপনার জন্য 25 লাখ টাকা অগ্রিম। ভোলার মাথায় যেন বজ্রপাত হলো। সে বিশ্বাসই করতে পারছিল না। দরিদ্র বই বিক্রেতা থেকে এখন সে দেশের সবচেয়ে আলোচিত লেখক। কিন্তু সুখের সঙ্গেই এলো ভুল বোঝাবুঝি। ঋতিকা খবর পেল ভোলা এখন শহরের প্রখ্যাত প্রকাশনা সংস্থার সঙ্গে কাজ করছে, বড় অফিসে বসছে, দামি পোশাক পরছে। সে ভাবল ভোলা বদলে গেছে। ভোলা ফোন করল, কিন্তু ঋতিকা আর উত্তর দিল না। একদিন ওর মেসেজে শুধু একটা লাইন, তুমি এখন অন্য জগতে, আমি সেখানে মানাই না। ভোলা বাকরুদ্ধ হয়ে বসে রইল তার পুরনো স্টলের সামনে। বৃষ্টি পড়ছিল ঠিক আগের মতোই, কিন্তু এবার ভেতরের কান্নাটা অনেক ভারী। 1 বছর পর ভোলার বই হৃদয়ের প্রতিশ্রুতি ভারতের বেস্ট সেলার হল। লক্ষ লক্ষ কপি বিক্রি, টিভি সাক্ষাৎকার, পুরস্কার, সবকিছুই মিলল। কিন্তু একদিন বইমেলার অনুষ্ঠানে ভোলা ঘোষণা করল, এই বইটা আমি উৎসর্গ করেছি এক মেয়েকে, যে আমার জীবনের প্রথম পাঠক, আর যার এক কথাই আমার কলমের প্রেরণা। ভিড়ের মধ্যে এক মেয়ের চোখে জল এসে গেল। সে ঋতিকা। ভোলা মঞ্চ থেকে নেমে এসে তার দিকে এগিয়ে গেল, হাতে একটা পুরনো বই, উইংস অফ ফায়ার। বলল, যেদিন তুমি আমার কাছ থেকে এই বইটা কিনেছিলে, সেদিনই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, একদিন আমি নিজের বই তোমার হাতে দেব। আজ সেই প্রতিশ্রুতি রাখলাম। ঋতিকা কাঁদতে কাঁদতে বলল, তুমি বদলাওনি একটুও। ভোলা হাসল, বদলেছি শুধু একটা জিনিস, এখন আমি আমার স্বপ্নে তোমাকে স্থায়ী করে ফেলেছি। বইমেলার শেষ দিন ভোলা আবার তার পুরনো স্টলে ফিরে গেল। স্টলের পাশে এক বোর্ডে লিখল, যে ভালোবাসা প্রতিশ্রুতিতে গাঁথা, সেটাই জীবনের আসল গল্প। ঋতিকা পাশে দাঁড়িয়ে চা খাচ্ছে, আর ভোলা বলল,
এই চা, এই স্টল, আর তুমি, এটাই আমার পৃথিবী। ভাগ্য যত বড়ই হোক, মানুষ যদি নিজের অমূল্য প্রতিশ্রুতি ভুলে যায়, তবে সে কখনো বড় হতে পারে না। ভোলা প্রমাণ করল, ভালোবাসা টাকার চেয়ে দামি, আর প্রতিশ্রুতি স্বপ্নের চেয়েও শক্তিশালী। যে ভালোবাসা প্রতিশ্রুতিতে তৈরি, সেটা কখনো ভাঙে না। জীবনে টাকাই সব নয়, বিশ্বাসেই আসল সম্পদ।